আমাদের দাওয়াতের ঘাটতি রয়েছে বলেই আজকে তারুণ্যের আইডল হয় পুষ্পা হুজুর। লিপস্টিক লাগিয়ে ভালো ক্যামেরা নিয়ে মানুষকে দাওয়াতের কাজ করছে। তার দাওয়াতের দায়িত্ব, তার দাওয়াতের কাজ শুনেন। তিনি বলছেন এমন নারীকে বিবাহ করবে তোমরা যাকে জড়িয়ে ধরার সময় তার মাথা যেন তোমার বুকে আসে, এটা রোমান্টিকতা তৈরি হবে। হাদিস মেড ইন চায়না। তার মানে লিপস্টিক হুজুরের মার্কেট আছে, মানে আমাদের দাওয়াতে ঘাটতি আছে। কথাগুলো কিন্তু নিজের উপরে বলছি, আমি কথাগুলো নিজের উপরে বলছি। আজকেও কমেডিয়ান বক্তা যার গান বিয়ে বাড়িতেও বাজে, শ্মশান ঘাটেও বাজে, সব জায়গায় ডিজে বাজছে, সে যদি কোথাও আসে লক্ষ লক্ষ মানুষ ওইখানে যায়। তার মানে আমরা কিন্তু ঠিকঠাক দাওয়াতের কাজ করছি না বলেই তারা জালের পিছনে ছুটছে, তারা জালের পিছনে ছুটছে। হিন্দুরা পুজো করে, হিন্দুরা পুজো করে, পুজো দেবতা বানিয়ে, দুর্গা দেবী বানিয়ে, গণেশ বানিয়ে। আর আমরা সালাফিয়ারা যারা সালাফিয়াতকে মানি, সালাফি মানাজ মানি, আমরা বোধহয় নতুন করে আমাদের শাক পূজার ব্যস্ত। বুঝতে পারেনি কথা? বাংলাদেশে তো প্যাকেজ চলে, অমুক বক্তা আসলে তমুক থাকবে জরুরি, অমুক সংগঠনের লোক একে ডাকবে না, এই সংগঠনের লোক ওকে ডাকবে না, এই সংগঠনের লোক ওকে ডাকবে না। তো হানাফি মাযহাবকে গালি দিয়ে কি করবো আমরা? তোমরা ৭২ এখন কথা হচ্ছে না আমার? তার মানে আমাদের দাওয়াত ও তাবলীগ কি করতে হবে বলেন তো? একেবারে রাইট, একেবারে পরিবর্তন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করতে হবে। যেমন করে তিনারা জান্নাতের আশায় দাওয়াতের কাজ করতেন। মাথা থেকে পূজা করার প্রবণতা থেকে বের করে দেন। আল্লাহর জমিনে যেই দিনের কথা বলবে সেটা যদি হক হয় আর কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয়, তাহলে নিশ্চিতভাবে আপনি ওটাকে মেনে নেবেন, সে আপনার প্রিয় শাইখ হোক অথবা অন্য কেউ হোক। এই প্রবণতা মানুষকে তৈরি করতে হবে। আজকে দেখেন, আপনাকে বাস্তবতা দেখাই। আপনার দাদা, আপনারা যারা বসে আছেন, আপনাদের দাদার জামানায়, আপনাদের নানার জামানায় এত বেশি বক্তৃতা হতো না। তখনকার মানুষের ঈমান ছিল পাকা। এখন পাড়ায় পাড়ায় গলিতে গলিতে বক্তৃতা, মানুষ খালি শুনে কিন্তু মানুষ পরিবর্তন হয় না। তার মানে বোঝা যাচ্ছে দাওয়াত ও তাবলীগে চরম আকারে ঘাটতি রয়েছে। এই ঘাটতিকে যে কোনো মূল্যে আমাদেরকে পুরা করতে হবে।